সেই জায়গায় উপস্থিত যেখানে দাঁড়িয়ে সবাই মানে যেখানে হাল পুরো খারাপ। নিম্বু লাগাতে শেষ। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল গরম চা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমরা দার্জিলিং এর দিকে যাব। আজকের ব্লগটা দেখতে থাকো। আমরা রুমের ঠিক পাশেই বসে আছি আর পুরো মেঘ পুরো আমাদের সামনে আছে। এবার কেটে দাও, খাই। সো ফাইনালি আমরা এখান থেকে এবার চেক আউট করলাম। এবার আমরা এখানে কিছু সাইট সিন করে রাস্তায় যে সাইট সিনটা পড়বে সেটা সাইট সিন করে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে যাব। জায়গাটা খুবই অফবিট, খুবই ভালো, খুবই একটা পিসফুল জায়গা বলা যেতে পারে। বেরিয়ে পড়লাম আজকে সফরে। আমাদের সাথে ভাই আছে, এই নিয়ে যাবে। রাস্তা দেখো কতটা ডাউন। সকাল থেকে আমরা আপাতত এখনো পর্যন্ত কোনো বৃষ্টি পাইনি। হাল পুরো খারাপ, পুরো বৃষ্টি। এখন এতটাই বৃষ্টি যে পাহাড় দেখতে পাচ্ছি না, শুধু সাদা 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 কালা কালা সাদা সাদা কালা কালা। এটা হচ্ছে গিদ্দা পাহাড়ের ভিউ। যদি এখন বৃষ্টির চরম, তাই ভিউটা হনুমান স্ট্যাচুর কাছে। এটা বৃষ্টি শুরু হচ্ছে হালকা হালকা, কিন্তু নিচে বৃষ্টি নেই। আর এটা অনেকটা উঁচুতে। হনুমান টপ ভিউ। এটা যে পুরো টি গার্ডেন, অ্যাকচুয়ালি এখানটা পুরো টি গার্ডেন। হনুমান টপ ভিউ থেকে পুরো উপরটা পুরো আপনারা টি গার্ডেন দেখতে পাবেন। এই বলছিলাম বৃষ্টি নেই, এখন দেখো বৃষ্টি চলে এসছে। আমরা সবে রুমে রিচ করলাম, হোটেল এলিমেন্ট। লিফটের ব্যবস্থা নেই, এই পায়ে হেঁটে উঠতে হবে। এই রুমের চারপাশটা হচ্ছে এরকম, মোটামুটি কাপেল রুম তো পক্ষে ভালো। আর এটা হচ্ছে রুমের বোথ সাইডে যে বসার জায়গা, আর এটা হচ্ছে ভিউটা, পুরো বাইরের ভিউ। এই যে পুরো এখান থেকে তোমরা দার্জিলিং এটা পুরো দেখতে পাবে। আমাদের এখন লাঞ্চ টাইম। মাথা নষ্ট। এসে আমরা আগে খেতে বসে পড়েছি। অলরেডি 3টে বাজে, আমরা এসে আগে খেতে বসে পড়েছি। খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। এরপর আমরা কিছু সাইট সিনে বেরোবো, দেখতে পাবেন। চলো। তো এখন বাজে বিকেল 4:30, আর আমরা লাঞ্চটা তো দেখতেই পেলে 3টের পরে লাঞ্চ করলাম। লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ বৃষ্টিটা সবে থেমেছে। আর তোমরা নিজেরাও দেখতে পাবে প্রচুর লোকজনের সমাগম হয়ে গেছে এখনই। মেলের পুরো ভিউ। ওখানে চায়ের দোকান ফোকান আছে। এইখানটা ফুল মার্কেট, ফুল জমজমাট দার্জিলিং। এখানে পুরো লাইন দিয়ে, এই যে ছাতা ধরে আছে তো বোঝা যাচ্ছে। मोमोज नहीं होते।
मोमो मोमो होता है, चाहे 2 प्लेट हो चाहे 6 प्लेट हो चाहे 6 मोमो ठीक है। चाहे 1 मोमो, मोमो इज मोमो। A few moments later. আমাদের এটা চিকেন বল, ঠিক আছে আমি এটা ট্রাই করি, এখন খেতে দেখি। আমাদের মোটামুটি পকোড়ার মতোই, ফের ট্রাই করো, আমাকে এটা দাও। এই যেখানে একটা মার্কেট রয়েছে, এই ভুট্টাটা একটু খেয়ে বলুন। বলছি খাই একটু, একটু পিছিয়ে যান। দাঁত আমার ভেঙে যাবে, খুব একটা ভালো না। ভালো না, এর থেকে মানালিরটা বেটার ছিল না। এই হচ্ছে রিভিউ। এখন আমরা সেই জায়গায় উপস্থিত যেখানে দাঁড়িয়ে সবাই ছবি, মানে যেখানে মানে যে দার্জিলিং আছে কেউ বাকি নেই। সেখানে আমরা এবার ঢুকবো। আমরা এখানে এলাম, এখান থেকে আমরা কি চা নিলাম তো, এই গোল্ডেন টিপস থেকেই নেওয়া হলো, একটা প্রিমিয়াম একটা ইয়ে। এটা প্রিমিয়াম কোয়ালিটির লিকার চায়ের জন্য, আর দুধ চায়ের জন্য এটা ওনারাই রেকমেন্ড করলো। আমরা তো অনেকটা টাইম ম্যালেতে স্পেন্ড করলাম, এবার আমরা যাচ্ছি হোটেলে। শুধু স্পেন্ড করলাম কি, খাওয়া দাওয়াটা কি বাদ দিয়ে দিলাম না? খাওয়া দাওয়াটা এটা ওটা চলতেই থাকবে। দাদুর ছাতা এই যে, এবার আমরা আমাদের The next morning. হ্যালো, গুড মর্নিং দার্জিলিং। একটু তাড়াতাড়ি রেডি হতে হলো, তাই ব্রেকফাস্টে কিছু দেখানো হলো না, তার কারণ আমাদের নিচে ড্রাইভার দাদা চলে এসছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি পুরো ফ্রেশ হয়ে রেডি, লাগেজ ফ্যাগেজ সব কমপ্লিট করে আমরা ব্রেকফাস্টটা করছি। আজকে কিছু সাইড সিন আছে, চলো তোমরা দেখতে যাবো। দার্জিলিং টি আমি অর্ডার করেছি, আর ও দিয়েছে কফি। মুখটা একটু তোমার শুকনো শুকনো, তাই না? কেন, শরীরটা ভালো নেই। তো আমরা এখন এলাম বাতাসিয়া লুপে, সবে এলাম, একটু ক্লাউডি, এই টিকিট কাটা হয়ে গেছে, পার পারসন 50, দুজনের 100 টাকা। হ্যাঁ 11টা 11:30 বাজে, 11:27। সামনেটা আমরা নিজেরাই কিছু দেখতে পাচ্ছি। ये बड़ी अच्छी बात कही आप। বলিউড, হ্যাঁ এইগুলো বলিউড সিনেমাগুলোর শুট হয়েছে। শুট হয়েছে এখানে। এই মেহুনা সিনেমাটাও আছে, এই দেখো বরফি, এই আয়েগা সিনেমাগুলো। আজকে বাতাসিয়া লুপের ভিউ। তো এবার আমরা বাতাসিয়া লুপ দেখে আমরা এলাম ঘুম মনেস্ট্রি। এই যে ঘুম মনেস্ট্রির এটা ফ্রন্ট গেট,
পাশে মার্কেট, সব জায়গাতেই অলমোস্ট মার্কেট আছে, যেখানেই যাই না কেন। আর ওয়েদারটা তোমরা দেখো, হালকা স্প্রে বৃষ্টি হচ্ছে, বেশ ওয়েদারটা ভালো। তারপর আমরা ঘুম স্টেশন ক্রস করলাম। দেন আমরা গেলাম লেপচা জগৎ পাইন ফরেস্ট। দার্জিলিং থেকে লেপচা জগৎ প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি জাতীয় উদ্যান বা বন্যপ্রাণী অভয়ারণ্য নয়। উত্তরবঙ্গের এই অংশটি লেপচা উপজাতির অন্তর্গত ছিল এবং তাদের কাছ থেকে কিনে সংরক্ষিত বনে পরিণত হয়েছিল। তোমরা যেটা দেখছো ওদিকটা হচ্ছে নেপাল, আমরা আছি ঠিক সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে নেপালটা পুরো দেখা যাচ্ছে, কিন্তু আরো ক্লিয়ার হতো যদি এই ফগটা না থাকতো। পশুপতি মার্কেটে এলাম, ঢোকার আগে আমাদের আইডি চেক করলো, ওদের একটা রুলস, কারণ এটা তো পুরো বর্ডার এরিয়া, তাই জন্য আধার কার্ডটা থেকে অনেকে হার্ড কপি, কেউ মোবাইল, সেটা শো করছে, দেখিয়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই। এটা হচ্ছে ওয়েলকাম টু নেপাল, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বর্ডারে, দেখতে পাবে এবার আশা করি। ওয়েলকাম টু নেপাল। আমরা এইমাত্র জাস্ট এন্টার করলাম নেপাল বর্ডারে। আর পশুপতি মার্কেটটা আছে এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার নিচে, তাই জন্য আমরা যাচ্ছি না, কারণ আমাদের নেক্সট কয়েকটা স্পট এখনো হ্যাঁ, ওটা আরো লেট হয়ে যাবে। সো আমরা এখন এলাম মিরিকের টি গার্ডেনে। এটা স্টার্ট হচ্ছে ওই জায়গাটা থেকে, তোমরা এর ভিতরে আর যেতে পারবে না, ওই জায়গাটা থেকে বাস এইটুকুই এন্ট্রি। এটা পুরোটাই, এদিকটা পুরোটাই টি গার্ডেন, অ্যালাউ করে না। এরাও করে কি, সবাই পাতা ছিঁড়বে, চা গাছের পাতা তুলে নেবে, শুটিং করে ভিতরে মাঝে মাঝে ঢোকে। পারমিশন। এই যে আমরা টি গার্ডেনে এলাম, এই আবার কি কথা গো? এটাই তো টি গার্ডেন মিরিক। मेरा नाम सबिन छेत्री, मोबाइल नंबर 7973366300। आई एम फ्रॉम दार्जिलिंग। থ্যাংক ইউ। আমরা এনজিপি এসে পৌঁছলাম, আমাদের ট্রেন আছে 7:30টায়, এখন বাজে 7:56। খাবার টাবার গুলো কিনে নিলাম রাতে খাওয়ার জন্য, এবার আমরা স্টেশনে তো গাইজ আমরা ট্রেনে উঠে গেছি। এই যে একজন স্ন্যাক্স খাচ্ছে বসে বসে, ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর আর কি আমাদের জার্নি এখানেই শেষ হলো। টাটা। কিছু পারে না গাইস।